الحمد لله الذي جعلنا من المتمسكين بولاية أمير المؤمنين وأئمة المعصومين عليهم السلام. اللهم صل على محمد وآل محمد وعجل لوليك الفرج. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মাহে জিলহজ মাসের প্রথম তারিখে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার পবিত্র বিবাহ বার্ষিকী উপলক্ষে সকল মুহিব্বানে আহলে বাইত আলাইহিমুস সালামকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ডেফিনেটলি টাইটেল দেখেছেন, টাইটেল দ্বারাই বুঝতে পেরেছেন আমাদের আলোচনা কোরবানি নিয়ে। জি হ্যাঁ, ঈদুল আজহার আগে আমরা বেশ কয়েকটি পর্ব দেওয়ার চেষ্টা করব, সেখানে আমরা কোরবানির বিভিন্ন আহকাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মাকতাবে সাকলাইনের অসংখ্য ভিউয়ার্স আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে রিকোয়েস্ট করেছেন যে ঈদুল আজহার প্রথম 10 দিন যাতে আমরা কোরবানি নিয়ে বিভিন্ন মাসলা বা মাসাইল বা হাদিস আহলে বাইত আলাইহিস সালামের কি তার বিধান রয়েছে সে বিষয়ে আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহর তৌফিকে বাহকে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমরা মাকতাবে সাকলাইনের পক্ষ থেকে কুরবানি বিষয়ক আলোচনা শুরু করতে পেরেছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় জানাই যে এই তৌফিক আমাদেরকে দান করেছেন। তারপরে আমরা দরুদ ও সালাম জানাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত আলাইহিস সালামের উপর, এবং তার সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাকতাবে সাকলাইনের দর্শক বৃন্দদেরকে যারা আমাদেরকে এই সুন্দর এক আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আপনাদের আশা রাখার চেষ্টা করব, যতটুকু আপনাদের খেদমত করার আমাদের কাছে সাধ্য রয়েছে সে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদেরকে আহকামে আহলে বাইত আলাইহিস সালাম তুলে ধরা। আলোচনা শুরু করার পূর্বে আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেয়া মানহাজ, আমাদের মানহাজ সাকলাইন মানহাজ, মাকতাবে সাকলাইন বা আমরা যে সাকলাইনকে অনুসরণ করি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেয়া মানহাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় ঘোষণা দিয়েছিলেন যে আমার পরে যদি তোমরা পথভ্রষ্ট না হতে চাও তাহলে কুরআন এবং আহলে বাইত আলাইহিস সালামকে আঁকড়ে ধরো। লক্ষণীয় বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর নানান ফেরকা আসবে, এটা রাসূল নিজেই বলেছিলেন, নানান মাযহাব হবে, কিন্তু রাসূল বলেছেন যদি তোমরা পথভ্রষ্ট না হতে চাও, নানান মতবাদে তোমরা যদি ফেরকাবন্দিতে যদি না যেতে চাও এবং রাসূলের দ্বীনের অনুসরণ করতে চাও তাহলে কোরআন ও আহলে বাইত আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মানহাজ পবিত্র কোরআন ও আহলে বাইত আলাইহিস সালামের মানহাজ, অর্থাৎ আমাদেরকে অনুসরণ করার ক্ষেত্রে যা কোরআন থেকে প্রমাণিত সেটাই অনুসরণ করতে হবে, অথবা রাসূলের হাদিস বা আইম্মায়ে মাসুমিন আলাইহিস সালামের বাণী দ্বারা যেটা প্রমাণিত হবে সেগুলোকে আমরা অনুসরণ করব। কেননা পবিত্র কোরআন ও আহলে বাইত আলাইহিস সালামে সকল সমস্যার সমাধান রয়েছে। যারা এই বিশ্বাস রাখে না তারা মুমিন হতে পারে না। আল্লাহর দ্বীনে কোরআন ও হাদিসে আহলে বাইত আলাইহিস সালামের সকল সমস্যার সমাধান রয়েছে। যারা এটার প্রতি বিশ্বাস রাখে না তারা মুমিন না, তারা অন্য কিছু হতে পারে। কেননা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে সকল সমস্যার সমাধান কিতাব ও সুন্নাহ বা কোরআন ও হাদিসে রয়েছে। অর্থাৎ যখন মাসুম বলে দিয়েছেন সকল সমস্যার সমাধান কিতাব ও সুন্নাহ কোরআন ও হাদিসে রয়েছে, তাহলে এতে সন্দেহ করার কোনো অবকাশ থাকে না। যারা সন্দেহ করে তারা ইমামের প্রতি সন্দেহ করতেছে, যারা সন্দেহ করতেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রতি সন্দেহ করতেছে। এমন রাসূলকে সর্বশেষ নবী বানালেন যিনি নিজের জীবদ্দশায় ধর্মকে বা দ্বীনকে কমপ্লিট করে দিতে যেতে পারেননি। এটা
তাদের অভিযোগ যারা এটা দাবি করে যে কিতাব ও সুন্নাতে সকল সমস্যার সমাধান নাই, কোরআন ও হাদিসের সকল সমস্যার সমাধান যারা বিশ্বাস করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পরিপূর্ণ শরীয়ত এবং ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে মানে। আর কোরআন ও হাদিসের বাইরে যা রয়েছে সব বেদাত। অর্থাৎ কোরআন ও হাদিসের মাসুমিন থেকে যেটা প্রমাণিত নয় সেটাকে কেউ যদি দিনের নামে অনুসরণ করে, সওয়াবের নিয়তে অনুসরণ করে, তাহলে সেটা বেদাত, স্পষ্ট এটা বেদাত হবে। কেননা আমাদের ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে শারঈ বিধান আহলে বাইত আলাইহিস সালামের ঘর থেকে জারি হয়নি বা আসেনি তা সব বাতিল। বুঝতে হবে আহলে বাইত আলাইহিস সালাম 12 ইমাম 14 মাসুমিন আলাইহিস সালামের ঘর থেকে যে শারঈ বিধান এসেছে সেটাই দ্বীন, সেটাই আল্লাহর হুজ্জত। আর এর বাইরে যেটা দ্বীনের নামে চালানো হয় সেটা বেদাত। এই কারণে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যারা আমাদের হাদিস মুআফিক চলবে, যারা আমাদের হাদিসকে অনুসরণ করবে তাদের জামিনদার আমরাই। তো যেটাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেটাতে রাসূলের আহলে বাইত আলাইহিস সালাম জামিনদার, যে কনসেপ্টের উপর, সেই কনসেপ্টকে অনুসরণ করা হচ্ছে জরুরি, সেটাই দ্বীন, সেটাই সঠিক পথ, সেটাই সিরাতুল মুস্তাকিম। এর বাইরে আপনি সিরাতুল মুস্তাকিম পাবেন না। তাই আমরা চিন্তা করেছি যে আমরা দর্স যেটা দেব সেটা কোরবানির হোক বা আগামীতে আরো অন্যান্য আহকাম নিয়ে আলোচনা করব, সব কোরআন ও সুন্নাহ থেকে, কোরআন ও হাদিস থেকে, এর বাইরে আমরা যাব না। কারণ কোরআন ও আহলে বাইত আলাইহিস সালামের হাদিস থেকে যেটা প্রমাণিত সেটাই দ্বীন, এর বাইরে কোনো দ্বীন নাই। আর আমাদের পরিপূর্ণ ঈমান রয়েছে যে সকল সমস্যার সমাধান পবিত্র কোরআন ও আহলে বাইতে রয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আর দেরি করব না, এই ছিল আমার কিছু কথা। ইনশাআল্লাহ এখন মূল আলোচনায় আমরা চলে যাব। আমরা এই আলোচনার সকল দলিল ওয়াসাইলুশ শিয়া কিতাবের 14 নম্বর খণ্ড থেকে নিব, যা শেখ হুরে আমালি রহমাতুল্লাহ আলাইহ সংকলন করেছেন। ওয়াসাইলুশ শিয়া এমন এক গ্রন্থ শিয়া মাযহাবে যে কুতুবে আরবার সবকিছু এখানেই পাওয়া যাবে। এছাড়াও শিয়া আরো যে অথেন্টিক কিতাব রয়েছে সব অথেন্টিক কিতাবের শারাহ সহ শেখ হুরে আমালি ওয়াসাইলুশ শিয়া সংকলন করেছেন। আর ওয়াল্লাহু আজিম, এই হাদিস ওয়াসাইলুশ শিয়া যখন আপনি পড়বেন না, ওয়াসাইলুশ শিয়াতে শুধু শারাহ করা হয়নি, কোনটা তাকাইয়া ওয়ালা হাদিস, কোনটা গায়রে তাকাইয়া ওয়ালা হাদিস, সব বিশ্লেষণ করে দেওয়া হয়েছে যাতে একজন মুমিন ভালোভাবে কোরআন ও আহলে বাইত আলাইহিস সালামের পথে চলতে পারে। আমাদের আজকের আলোচনা কোরবানি কাদের উপর ফরজ। মক্কাতে যারা হজ করতে গিয়েছেন সেই হজরত হাজিদের জন্য কোরবানি করা ফরজ, এর বাইরে কোরবানি ফরজ নয়। আলোচনা আগে ইনশাআল্লাহ সামনে আসবে, হাদিস সহ আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের প্রথম আলোচনা হচ্ছে যে হজে যখন গিয়েছেন এক হাজি যখন কুরবানি দিবেন তো তার জন্য কি কুরবানি দেওয়া যথেষ্ট। ওয়াসাইলুশ শিয়ার 18,639 নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, যে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমি বাংলা অনুবাদ করে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। মুহাম্মদ ইবনুল হাসান তার সনদের মাধ্যমে হুসাইন ইবনে সাঈদ থেকে, তিনি সাফওয়ান ইবনে ইয়াহিয়া থেকে, তিনি আল আলা থেকে, তিনি মুহাম্মদ ইবনে মুসলিম থেকে, তিনি ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম যে কোনো একজন থেকে বর্ণনা করেছেন। রাবি বলেন, আমি ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম তামাত্তু হজ পালনকারীর জন্য কতটুকু পশু যথেষ্ট। তামাত্তু হজ মানে যে কোরবানি, যে হজ আপনার ঈদে কোরবানির সময় জিলহজ মাসের 9-10 তারিখে করা হয়, সেই হজে কতটুকু কোরবানি যথেষ্ট, কতটুকু পশু হবে। ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ছাগল হলেই যথেষ্ট, অর্থাৎ যারা হজে রয়েছেন তাদের জন্য একটি ছাগল যথেষ্ট রয়েছে। তো এই হাদিস সেম আমরা ওয়াসাইলুশ শিয়ার 18,652 নম্বর হাদিসেও পেয়েছি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা হজে গিয়েছেন তাদের জন্য একটি ছাগল যথেষ্ট রয়েছে কোরবানি দেওয়ার জন্য। এখন যে ব্যক্তি হজে গিয়েছে, দেখা যাচ্ছে যে এমন ব্যক্তি
সে প্রতি বছর কি করতো, নিজ এলাকায় কোরবানি দিত। তো সেটা তো মুস্তাহাব ছিল। তো এখন ওই ব্যক্তি হজে চলে গিয়েছে, সেখানে তো তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব রয়েছে, তাকে তো কোরবানি দিতেই হবে। হাজি যখন হজে গিয়েছে তখন তাকে তো কোরবানি দিতে হবে, এটা তার জন্য ফরজ। সে যতই এখানে দিত, ঠিক আছে না, তো তার বিধান কি? সে হজে গিয়েছে, সে কি এখানেও দিবে? তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 18,641 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে ইয়াহিয়া থেকে, তিনি ইয়াকুব ইবনে ইয়াজিদ থেকে, তিনি ইবনে আবি উমায়ের থেকে, তিনি আল আলা থেকে, তিনি মুহাম্মদ ইবনে মুসলিম থেকে, তিনি ইমাম আল বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন। ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার হজের কুরবানি সাধারণ কুরবানির জন্য যথেষ্ট হবে। অর্থাৎ হজের কুরবানি দিলে আলাদা করে কুরবানি দেয়া ওয়াজিব নয়, জরুরি নয়। অর্থাৎ যে ব্যক্তি হজে কুরবানি দিয়েছে তার জন্য আর দরকার নেই, তো তাকে আর দরকারই নাই তার এলাকায় নিজে আলাদাভাবে তাকে কোরবানি দেয়া। সে কোরবানি যেটা হজে দিয়েছে সেটাই তার জন্য যথেষ্ট। অনেক সময় দেখা যায় যে হাজি ব্যক্তি এখন হজ করে নিয়েছেন কয়েকবার, তো এখন চিন্তা করলেন যে মা বাবার পক্ষ থেকে হজ করি, উমরাহ করি। তো এই ক্ষেত্রে তার বিধান কি, সে কোরবানি দিবে কি? আমাদের 18,643 নম্বর হাদিসের ওয়াসাইলুশ শিয়ার এই অধ্যায়ের আপনার হাদিস নাম্বার 5, মুহাম্মদ ইবনে হাসান আল সাফার থেকে, তিনি মোহাম্মদ ইবনে আল হুসাইন ইবনে আবি আল খাত্তাব থেকে, তিনি মোহাম্মদ ইবনে ইসমাইল থেকে, তিনি সালি ইবনে উকবা থেকে, তিনি আল হারিস ইবনে মুগিরা থেকে, এবং তিনি ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি তার মায়ের পক্ষ থেকে উমরাহ সম্পন্ন করেছে এবং বাবার পক্ষ থেকে হজের ইহরাম বেঁধেছে, ইমাম আলাইহিস সালাম বলেন, সে যদি পশু জবাই করে তাহলে তার জন্য উত্তম। সে যদি মা বাবার থেকে পক্ষ থেকে যে হজ করতে গেছে, উমরাহ করতে গেছে, সে যদি সেখানে পশু জবাই করে তাহলে তার জন্য উত্তম। আর যদি জবাই না করে তাহলে কোনো দায়ী থাকবে না, কারণ সে তো কেবল তার মায়ের পক্ষ থেকে উমরাহ করেছে এবং বাবার পক্ষ থেকে ইহরাম বেঁধেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে হজ দুই ধরনের। এক হচ্ছে উমরাহর হজ, যেটাকে আমরা হজ্জে আসগর বলি, আর এক হচ্ছে হজ্জে আকবর, যেটা জিলহজ মাসে আমরা সচরাচর যে ওয়াজিব হজ, ফরজ হজ করি, সে হজ হচ্ছে আপনার হজ্জে আকবর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 18,644 নম্বর এই অধ্যায় 6 নম্বর হাদিসে উল্লেখিত আছে, মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন যিনি শেখ সাদুক রাহমাতুল্লাহ আলাইহ, তিনি তার সনদের মাধ্যমে মুয়াবিয়া ইবনে আম্মার থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজ্জে আকবরের সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তা হলো নহরের দিন। হজ্জে আসগর হলো উমরাহ, নহরের দিন মানে ওই যে কুরবানির ঈদ, কুরবানির হজ, জিলহজ মাসের হজকে নহরের হজ বলা হয়, নহরের দিন বলা হয়। তো ওই হজ হচ্ছে হজ্জে আকবর, আর উমরাহ যা অন্যান্য মাসে করা হয় সেটা হচ্ছে হজ্জে আসগর। সেম একই হাদিস 18,400, সেম একই হাদিস 18,646, 647, 648 এবং 18,652তেও উল্লেখিত আছে। তো আলহামদুলিল্লাহ, যদি কেউ আমাদের আরবি ইবারত দলিল চান তাহলে আলহামদুলিল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে বা আমরা মেসেঞ্জারে দিতে পারবো। আমরা এখানে আরবি উল্লেখ করলাম না, তার মূল কারণ সময় অনেক হয়ে যাবে। আমরা এই জন্য বাংলা অনুবাদ দ্বারাই সরাসরি আপনাদেরকে দিচ্ছি। এটা দর্শক শ্রোতা, এখন দেখা যাচ্ছে এক হাজি যখন হজে গিয়েছেন, তার উপর তো কোরবানি ফরজ, সে যেভাবেই হোক কোরবানি দিবে। এখন হয়েছে কি, সমস্যা হয়ে গেছে যে সে পশু পাচ্ছে, এখন তার করণীয় কি? এটা দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়াসাইলুশ শিয়ার 18,645 নম্বর হাদিস, এই অধ্যায়ের 7 নম্বর হাদিস। আল মাকনা গ্রন্থে শেখ সাদুক রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হজ্জে তামাত্তু পালনকারী ব্যক্তি মক্কায় থাকাকালীন অবস্থায় কুরবানির পশু না পায়, তবে সে তার পরিবারের কাছে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে
এবং এরপর পশু অথবা তার মূল্য পাঠিয়ে দিবে। অর্থাৎ ওই ব্যক্তি এখন হজে গেছে, পশু পায় না, সে কি করবে, সে নিজের বাসায় যখন ফিরবে তখন সে ওখান থেকে নিজের বাসা থেকে পশুটা ওখানে পাঠিয়ে দিবে কোরবানির জন্য, আর নয়তো বা টাকা দিয়ে দিবে। ঠিক আছে না, যে টাকা দিয়ে দেয়, ঠিক আছে, এখন তো সহজ হয়ে গিয়েছে, টাকা যখন আপনি হজে যান তখন তো টাকা ওই প্রচুর টাকা ওইখান থেকে রেখে নেওয়া হয়। তো যেহেতু এখন সিস্টেম করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার যেহেতু আপনি পশু এখানে পাবেন না এই ভয়টা আছে, তো আপনার ওই টাকাটা যখন দিয়ে দিয়েছেন তো সে কোরবানিটা আপনার হয়ে গিয়েছে, এতে চিন্তার কোনো কারণ নেই। প্রিয় দর্শক শ্রোতা, যারা হজের মৌসুমে উমরাহ করতে যান তাদের জন্য কোরবানির বিধান কি? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 18,649 নম্বর হাদিস, এই অধ্যায়ের 11 নম্বর হাদিস। এখানে উল্লেখিত আছে মোহাম্মদ ইবনে ইয়াহিয়া থেকে বর্ণিত, তিনি আহমদ ইবনে মোহাম্মদ থেকে, তিনি মোহাম্মদ ইবনে সিনান থেকে, তিনি ইবনে মুসকান থেকে, তিনি সাঈদ আল আরাজ থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন যে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি হজের মাস সমূহে উমরায় তামাত্তু করেছে, এরপর হজ আসা পর্যন্ত মক্কায় অবস্থান করেছেন, তবে তার উপর একটি ছাগল কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ হজের মাস সমূহ হচ্ছে সেই 3 মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাসকে হজের মাস বলা হয়। যা দর্শক শ্রোতা, এই 3 মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি উমরাহ করে, উমরা করতে গিয়েছে আর সেই সেখানে যদি থেকে যায়, শাওয়াল মাস বা জিলকাদ মাস বা জিলহজ মাস, হজ হওয়া পর্যন্ত যদি সে মক্কায় থেকে যায়, তাহলে তার উপর একটি ছাগল কোরবানি দেওয়া ফরজ আছে। মনে রাখবেন, সে ব্যক্তি গিয়েছিল উমরাহ করতে, কখন? শাওয়াল মাসে বা জিলকাদ মাসে বা জিলহজ মাসে। সে উমরাহ করেছে, উমরাহ করার পর কোনো কারণে মক্কায় থেকে গিয়েছে, তো তার উপর ওয়াজিব কিন্তু রয়েছে একটি ছাগল, অত্যন্ত ওয়াজিব, তার জন্য কোরবানি দেয়া। তারপরে বলা হয়েছে যে আর যে ব্যক্তি হজের মাস সমূহ ছাড়া, অর্থাৎ বাকি 9 মাস, বাকি 9 মাস সে উমরাহ করতে গিয়েছে, সেখানে ছিল, ঠিক আছে না, তো হজের মাস সমূহ ছাড়া উমরাহ করেছে, এরপর হজ আসা পর্যন্ত সে মক্কায় থেকেছে, অর্থাৎ বাকি 3 মাস যে বাদে, অর্থাৎ শাওয়াল, জিলকাত, জিলহজ, এই 3 মাস বাদে, ধরেন সে মাহে রমজানে গিয়েছে বা মাহে শাবানে গিয়েছে বা মাহে রজবে গিয়েছে বা জামাতুল সানিতে, জামাতুল উলাতে, আরবির যে কোনো 9 মাসের মধ্যে যে কোনো 1 মাসে সে ওইখানে গিয়েছে উমরাহ করতে, কোনো কারণে সে মক্কায় ছিল, এরপরে কিছু মাস যাওয়ার পর দেখা গেল যে আহ হজের মৌসুম চলে এসেছে, জিলহজ মাস চলে এসেছে। ওয়াজিব তখনই হতো যখন শাওয়াল থেকে জিলহজের মধ্যে যে কোনো 1 মাসের সে উমরাহ করে হজের মৌসুম পর্যন্ত মক্কায় থেকেছে, তার জন্য ওয়াজিব হবে। বাকি 9 মাসে উমরাহ করার পর যদি মক্কায় থাকে, হজ চলে আসে, তার জন্য আর কোরবানি দেওয়া ওয়াজিব হবে না। প্রিয় দর্শক শ্রোতা, দুঃখিত, ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি যতটুকু চেয়েছি সংক্ষিপ্ত করেছি। এর মধ্যেও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোরবানি বিষয়ক বা অন্যান্য কোনো মাসলা মাসাইল বিষয়ে, তাহলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপের লিংকে মেসেজ করতে পারেন, অথবা ফেসবুক থেকে মেসেঞ্জারেও আমাদেরকে মেসেজ দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা কোরআন এবং হাদিস আহলে বাইত আলাইহিস সালামের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে দ্বিতীয় পর্বতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ ওয়া নাফিজ।